फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिও खूब भालो आছি। এখন পেছনের গেটআপ দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। বুঝতে কি পাচ্ছো? না বুঝলে এনাকে দেখাচ্ছি। বাবা আমি কোথায় আছি? নিজের বাড়িতে আছি। তো নিজের বাড়িতে আমি এখন আছি আর এখন এই রবিবারে স্পেশাল ভাবে আমি এখানে এসেছি। তার কারণ আছে, কারণটা তোমাদের পরে বলছি। আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। দেখতেই পাচ্ছ অনেক ছবি, এখানটা ছবি আঁকা আছে অনেক। হ্যাঁ, এইগুলোর অনেক কিছু করবার আছে। আমাদের ব্রেকফাস্ট, এটা আমার বোতল, এটা আমাকে ওরে সব তো ও এসছে আঁকতে। আর এখন ব্রেকফাস্টে আছে এইটা, মানে ডিম টোস্ট, এখানে আছে লুচি তরকারি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। না না বেরোনি করে। এই ছিল আমার ব্রেকফাস্ট থালি। দুটো লুচি নিয়েছি, বেশি লুচি খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। মেনলি আমার এই বাড়িতে আজকে আসবার কারণ হচ্ছে আজকে ড্রয়িং এক্সাম হচ্ছে বাচ্চাদের, সেই উপলক্ষে আমার এখানে আসা। আর বাবা আমাকে ডেকেছে সকালবেলা। আর রবিবার বলে কথা, খাওয়া দাওয়াটা এখানেই সাথে। দেখো কিছুক্ষণ পরে মা দিয়ে গেছে জামরুল। এই জামরুলটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি, যেটা বাবা নিয়ে এসছে আমার জন্য। আর জামরুল খাওয়া তো শরীরের পক্ষে ভীষণ ভালো, জানো। গরমকালে তাজা তাজা ফল খেতে কার না ভালো লাগে। আর আমি ফল খেতে বেশ ভালোই বাসি। আর সেটা যদি এরকম টাটকা ফল হয় তাহলে তো কোনো কথাই নয়। আর সেই ফলটাই খাচ্ছি, বেশ ভালো মিষ্টি। মনে হলো যে এক্ষুনি মনে হয় জামরুল গাছ থেকে টাটকা টাটকা পেড়ে আমায় দিয়েছে, আর সেটা নাকি আমি খাচ্ছি। তো যাই হোক, লাঞ্চের মেনুতে আজকে কি আছে সেটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। ঢ্যাঁড়স ভাজা আছে, আছে হচ্ছে কচুর শাক, ছোলা আর নারকেল দিয়ে করা, যেটা অসাধারণ হয়েছিল খেতে। আর ছিল ফলি মাছ। ফলি মাছটা অনেকটাই পাতলা ঝোলের মতন করেছে। আর ছিল কাঁকড়া। আর ছিল হচ্ছে আম ডাল। এত সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিশ, তোমাদের বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মার হাতের রান্না মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া সেরে যখন ঘরে আসলাম তখন দেখলাম বাবার একটা স্টুডেন্ট অনেক প্রাইজ নিয়ে আসলো, মানে সে প্রাইজ পেয়েছে ড্রয়িং কম্পিটিশন থেকে। বেশ ভালো লাগে এইসব অ্যাচিভমেন্ট সাকসেস মানে হলে। তো বাবাও প্রচণ্ড খুশি আর আমরাও। এরপর বিকেলবেলা আমি আর জয়দীপ একটু বেরোবো বলে রেডি হয়েছি। জয়দীপ দুপুরবেলা আসেনি, বিকেলবেলা এসছে। তো বোন গেছিলো মামার বাড়িতে, মামার বাড়ি থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসছে। সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসছে। ব্যাগ ভর্তি করে কী কী জিনিস নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো, এখানটায় দিদা গাছের আম পুরো দিয়েছে পেরে, ঠিক আছে। তারপরে দিয়েছে গাছের এঁচড় কেটে। এই দেখো, মার যাতে কাটতে না হয় কষ্ট করে, তাই জন্য এঁচড় কেটে দিয়েছে। অবশ্যই এখানে আমারও শেয়ার আছে, মানে আমাকেও দিতে বলেছে। এরপরে এই কালো প্লাস্টিকটাতে আছে গোটা এঁচড়। দেন আমরা চলে এসেছিলাম যাদবপুরে একটা পর্দা কেনার দোকানে। ওই যে বললাম বেরোচ্ছি, বেরিয়ে এই দোকানেই এসছি প্রথমে। অনেক দিন ধরেই ভেবেছিলাম যে কসবার বাড়ির পর্দাটা চেঞ্জ করা যায়, তো তাই উপলক্ষ করেই আসা এইখানটায়। এসে অনেক রকমের ভ্যারাইটিস রকমের পর্দা দেখে কনফিউজড হয়ে যায়, যেটা সব সময় হওয়া যায়। তারপরে শেষমেশ এই পর্দাটা পছন্দ হয়। এই পর্দাটা এবার কাটতে বললাম দাদাকে, আর তিনি মাপ মতন কাটছেন। এটা আবার বানাতে হবে। আর এখানটায় বিলও হচ্ছে, দেখো। এই দোকানগুলো ফিক্সড প্রাইস, তাই জন্য দাম একদম কমায় না, মাত্র 50 টাকা কমিয়েছে অনেক কিছু কেনাকাটির পর। দেন চলে আসলাম একটা গেঞ্জি কিনতে জয়দীপের বাবার জন্য, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য। কারণ হচ্ছে ওদের বিবাহবার্ষিকী আজকে। ওর মাকে প্রত্যেক বছর দেওয়া হয়, ওর বাবাকেও দেওয়া হয়। আগের বছর মাকে দিয়েছি, তো এই বছর বাবার জন্যই কিনতে এসেছি।
মার আছে, যেটা দিই সেটাই বলে আমার আছে। তো পরে ওর মাকে কিছু একটা দিয়ে দেওয়া হবে। তো আজকে ওর বাবার জন্য কেনা হচ্ছে, কিনে নিলাম। সব কেনাকাটি পরে আমি ফিরছি হচ্ছে বাড়ি, কসবার বাড়িতে ফেরার পথে আমি দেখলাম যে ভুট্টা কিনলাম। বাড়িতে চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়েছে, বলতে পারো আধ ঘন্টার উপর হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে বসলাম। তো আজকে হচ্ছে জয়দীপের মার বাবার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের স্পেশাল ডিনারের আয়োজন করেছে, মানে কিনে নেওয়া হয়েছে। তো সেটাই এখন খাওয়া হবে। তো কি আছে ডিনারে না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, সিরাজি থেকে দুটো চাউ আছে। এই দেখো, এগ চাউ আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছি। ঘুমও পেয়েছে, সারাদিন খুব একটা ঘুমই হয়নি। রেস্ট নিয়েছি কিন্তু ঘুম হয়নি। তো তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো, ইচ্ছা আছে। যদি ঘুম তখন আসে ঘুমের সময়। তো আজকের দিনের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা।